আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সিমের বীজ দিয়ে মুরগির মাংস রান্না করার রেসিপি দেখাবো। প্রথমে একটি প্যান বসায় নিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেখুন, এই যে মাংস ধুয়ে রেখেছি, পানি ঝরিয়ে রেখেছি এবং সব পদের মশলা, টমেটো, সিমের বীজ এবং পেঁয়াজ, আলু কেটে নিয়েছি, মশলা বেটে নিয়েছি। এখন প্যানের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে নেব। দেখুন, মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা হয়নি, মোটামুটি ভাজা হওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলু আরেকটু ছোট করে রাখতে পারেন, আমি একটু বড় সাইজের করে নিয়েছি। আমি একসাথে সব মশলা বেটে নিয়েছি। গরম মশলা, আদা, জিরা, রসুন সব একসাথে আমি বেটে নিয়েছি পাটায়। আমি একবারে সব দিয়ে দিলাম। এখন মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে মশলাগুলো ভেজে নিব পেঁয়াজের সাথে। কারণ অনর্গল নাড়তে হবে, একটু নাড়া বন্ধ করলে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। আর মশলা পুড়ে গেলে আসলে রান্নাটা খুব বাজে হবে। এজন্য দ্রুত নেড়ে দেওয়া। এখন এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম, এই টমেটো অ্যাড করে নেব। টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আর আলুর সাথে। আর একটু কষিয়ে নিব। টমেটো থেকে যে পানিটা বেরিয়ে আসছে, এই পানি দিয়ে কষানো হয়ে যাবে। এর মধ্যে একটু পানি দিয়ে নেব। পানি দিয়ে দিয়েছি। এখন একে একে লবণ, হলুদ এবং শুকনো মরিচ দিয়ে দিব। লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। হলুদ দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিব। ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিব আলু আর টমেটো। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করিনি। দেখুন, কষিয়ে নেওয়ার পর এরকম দেখতে হয়েছে মশলাটা। এখন এর মধ্যে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস ব্যবহার করেছি। এখন নেড়ে চেড়ে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিব। এখন ঢেকে দিব ঢাকনা দিয়ে। কালারটা দেখেই খেতে মন চাচ্ছে, কত সুন্দর কালার হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসের মধ্যে থেকে পানি উঠে যাবে। দেখুন, মাংসের মধ্যে থেকে পানি উঠে গেছে। এই পানি দিয়ে কষিয়ে নিব মাংসটা ভালো করে। আবার একটু ঢেকে দিব। ঢেকে দিয়েছি। আবার একটু নেড়ে দিব।
এভাবে যে পর্যন্ত মাংস আর আলু সেদ্ধ না হয় সে পর্যন্ত কষিয়ে নেব। এর মধ্যে এখন ধুয়ে রেখেছিলাম যে সিমের বিচিগুলো খোসা ছাড়িয়ে আমি ফ্রিজে রেখেছিলাম, মানে দিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি 3-4 বার করে। এখন এগুলো এই মাংসের মধ্যে দিয়ে দিব। দেখুন আমি খোসা ছাড়িয়ে কত সুন্দর করে ধুয়ে নিয়েছি, এরকম হবে দেখতে। এখন এর মধ্যে দিয়ে দিব। ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন একটু নেড়ে দিব আবার। ভালো করে নেড়ে দিচ্ছি। এখন মোটামুটি কষানো হয়ে গেছে। এর মধ্যে একটু লেবুর রস ইউজ করবো আমি একটু লেবুর রস চিপে দিচ্ছি। ভালো করে নেড়ে এখন ঝোল দিয়ে দিব। আপনারা চাইলে লেবুর রসটা নাও ব্যবহার করতে পারেন। এখন হালকা নেড়ে রসটাকে মিশিয়ে নিয়ে তারপরে এখানে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিচ্ছি। এখন ফোটার জন্য অপেক্ষা করব। এখন ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো দেওয়ার পর লবণ টেস্ট করে নেব। লবণ টেস্ট করে পানিটা অনেকটা পরিমাণ কমে গেলে, ঝোলটা আঠালো হয়ে গেলে নামিয়ে নিব। নামানোর পর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি নামিয়ে নিয়েছি। এরকম দেখতে হয়েছে, খেতে অনেক সুস্বাদু। আমি খেয়ে দেখেছি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।